আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম। কটা বাজে বলো তো? এখনো ওই 7টা সাড়ে 7টার মতো বাজে, মানে একদম সকালবেলা ভুল হবে, অন্যদিন তো এর থেকেও সকালে শুরু করি। তবে আজকে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, 5টা 10-15 নাগাদ ঘুম থেকে উঠেছে। ওঠার পরে দেখো আমি পুরো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু হলো। আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে নিজের একটা স্বপ্ন পূরণ করার জন্য বেরিয়ে পড়ছি আমি আর অর্পণ। তবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো আগে তো বাড়ি থেকে যাওয়া যাক, তারপরে ট্রেন ধরার ব্যাপার আছে। ট্রেন ধরে কোথায় যাব, কত দূরে যাব, সব কিছু তোমাদেরকে জানাবো। তো দেখো দেখতে দেখতে আমি এখন বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে, আমি আর অর্পণ। ট্রেনটা আজকে প্রচুর লেট আর এদিকে সাংঘাতিক গরম। তো দেখো না, আজকে আমি যে কারণে বেরিয়েছি সেটা হচ্ছে আর কিছুদিন পরে করার কথা ছিল। তো ভাবলাম যে না এখনই করি, সাংঘাতিক গরম। বারবার করে অর্পণও বারণ করছিল এখন কিছু না করার জন্য। কিন্তু কি বলো তো, আমাদের এই প্ল্যানটা অনেক দিনের, আজ করব কাল করব করতে করতে করাই হচ্ছে না। আর কি যার জন্য যাচ্ছি চলো না এক্ষুনি পৌঁছে যাব আর তোমাদেরকেও জানাবো যে কোথায় যাচ্ছি। তোমরা তো দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। চলো ট্রেন থেকে নেমে এখন আমাদের মেইন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এই দেখো দেখতে দেখতে কিন্তু চলেও এলাম আমরা একটা স্যালুনে। আর এখানে কি করতে এসেছি, আমার চুলে তো কোনো রকম কোনো কিচ্ছু করা হয় না অনেক দিন হলো। তো জানো তো আমার খুব ইচ্ছা ছিল একটু চুলে কালার করাবো, তো সেই জন্যই আর কি চলে আসা। আর এখন এই যে সবাই মিলে উঠে পড়ে লেগেছে। তো দেখো আমার চুলে কালার হচ্ছে, কিন্তু কি কালার হবে কেমন হবে না হবে এটা এই দিক থেকে কিন্তু আমি কিছু জানি না। সবটা অর্পণের উপর ডিপেন্ড করে আমি এখানে চলে এসেছি। আর অর্পণে সাজেস্ট করছে না এরকম এইটা করতে হবে ওটা করতে হবে। তো দেখো সবাই মিলে এখন উঠে পড়ে লেগেছে আমার চুলে একটু কালার করানোর জন্য। তার জন্য ওই যে একটু শ্যাম্পু করিয়ে নিল, শ্যাম্পু করানোর পরে আবার এই যে একটু স্মুথ করিয়ে নিচ্ছে, এই সমস্ত কিছু আর কি। এই করতে করতে অনেকক্ষণ সময় লাগবে। তবে আমাদেরকে প্রথমেই বললো হাতে টাইম নিয়ে এসেছে, তো আমরা বললাম হ্যাঁ হাতে সারাদিন টাইম আছে। আর আমরা ওদিক থেকে ট্রেন ধরেছিলাম 10টা 40-এর, এখানে এসে পৌঁছেছি ওই দুপুরবেলা। তো চলো এখন আমি স্টার্ট করলাম সমস্ত কিছু। তো দেখা যাক ফাইনাল লুক কেমন হয় না হয়। আর দেখো আমি স্ট্রেট করার কথা ছিল চুলে, তবে ভাবলাম যে না সেটা এখন করাবো না। তারপরে ওদেরকেও বললাম, ওনাদেরকেও বলা হলো, তো বললো যে না এখন করাতে হবে না, তাহলে তুমি এখন কালারটা করিয়ে নাও, তারপরে হচ্ছে পুজোর সময় না হয় স্ট্রেট করে। আমি যে ঠিক আছে তখনই তাহলে না হয় তাই হবে। সেরকমভাবে ওরা যেটা বললো সেরকমভাবে এই যে বসে পড়লাম। আর দেখো কালার করা স্ট্রেট মানে শুরু হয়েছে। আর কি বলবো যে ফয়েলে মোড়াতে যে কত সময় লেগে গেল, এখানে প্রায় 2.5 ঘন্টা আমি একভাবে বসে। ওরা বা মাঝে মাঝে বলছে তুমি একটু হেঁটে নাও একটু হেঁটে নাও, কী করা যাবে বলো, সারা চুলে এরকমভাবে ফয়েল দিয়ে মোড়াবে। আমি ঠিক আছে চলো যা করবে তোমাদের যা ইচ্ছা তাই হবে। তবে একটা সমস্যা আমার আছে, কি বলো তো, আমার চুলে না কালার হতে চায় না। উপরের সাইডটা কালার হলেও নিচের সাইডটা মানে ডগার দিকটা কালার হতে চায় না। দেখা যাক কি হয় না হয়। দেখো প্রথমে একবার দেখলো কালার হলো কি হলো না, তারপর আবার কালার দিল, সব ফয়েল খুলে খুলে নতুন করে। তারপরে আবার এই যে এখন শ্যাম্পু করার পালা। আর রাখা যাবে না, অনেকক্ষণ হলো, চুল পুরো ড্যামেজ হয়ে যাবে, বললো এর থেকে বেশি রাখা যাবে না। তো ঠিক আছে যেটুকু কালার হলো, যেমন হলো না হলো, এই যে ধোয়ার পরে তো তোমরা সব দেখতেই পাবে আর আমিও দেখতে পাবো। আমি তো খুব এক্সাইটেড ব্যাপারটা দেখার জন্য যে কেমন লাগে না লাগে। এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার তো বেশ ভালো লেগেছে, তবে এখন তো ওরা সেট করে দিল বলে বেশ ভালো লাগছে। দেখো বেরিয়ে আমরা আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো অর্পণকে বললাম, অর্পণ আগেই খেয়ে গেছিলো মাঝে এসে। তো এই দেখো আমি একটা রোল খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আবার ট্রেনের উদ্দেশ্যে রওনা হব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, আমার একটা ইচ্ছা পূরণ হলো।